3 interesting fact that will blow your mind. Number 1. সব টেলিকম সংস্থার প্রিপেড রিচার্জ 30 দিনের পরিবর্তে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। কিন্তু এই সিদ্ধান্তের পেছনের আসল কারণ কি জানেন আপনি? জানলে অবাক হবেন। টেলিকম দুনিয়ার 28 দিন, 56 দিন, 84 দিন রিচার্জের পেছনে রয়েছে অঙ্কের ছোট্ট হিসেব। 30 দিনের পরিবর্তে 28 দিন ভ্যালিডিটি দিলে একজন গ্রাহককে বছরে 12 বারের পরিবর্তে 13 বার রিচার্জ করতে হয়। আর এইভাবে গ্রাহকদের একবার অতিরিক্ত রিচার্জ করতে বাধ্য করে প্রচুর পরিমাণে প্রফিট ঘরে তোলে টেলিকম কোম্পানিগুলো। 28 দিনের ভ্যালিডিটি রিচার্জ 12 বার করলে পাবেন 336 দিনের বৈধতা, যা 365 দিনের থেকে 29 দিন কম। অর্থাৎ গোটা বছরে ফোনের কানেকশন চাইলে আপনাকে আরও একবার একই রিচার্জ করতে হবে। তার মানে এক বছরে আপনাকে 13 বার রিচার্জ করতে হবে। নাম্বার 2, শরীরের বেশিরভাগ অংশ সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু কিছু অংশ আছে যেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না। এরকম একটি অংশ হলো নাকের নিচে ঠোঁটের ওপরের অংশ। এই অংশটি প্রতিটি ব্যক্তির মধ্যে আলাদা। তার মানে আপনার এই অংশের আকার আপনার মুখের ওপর নির্ভর করে। বিজ্ঞানের ভাষায় ঠোঁটের ওপর ও নাকের নিচের অংশকে ফ্রেজম বলা হয়। শরীরের এই অংশে লোম থাকে। ছেলেদের তুলনায় এই এলাকায় লোম মেয়েদের মধ্যে অনেক কম এবং হালকা থাকে। নাম্বার 3, আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক শব্দ ব্যবহার করি যা আক্ষরিক অর্থ খুব কম জনই জানেন। এর মধ্যে সবচেয়ে প্রচলিত শব্দ হলো ওকে। আমরা কোনো কিছু কাজ করার জন্য হ্যাঁ এর পরিবর্তে ওকে শব্দটি ব্যবহার করি। আসলে অল কারেক্ট এর জন্য ওকে শব্দটি ব্যবহার করে থাকি। কিন্তু ওকে শব্দটি অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে? আল্লাহ কাল্লা নামে একটি গ্রিক শব্দ থেকে ওকে শব্দটি উৎপত্তি হয়েছে। এখন ইংরেজিতে পরিবর্তিত হয়ে অল কারেক্ট হয়েছে, কিন্তু এর সংক্ষিপ্ত রূপ ওকে এর পরিবর্তন হয়নি। এমন ইন্টারেস্টিং ইনফরমেশন পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। ইনফোকেকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।